ভূত্বকের অংশবিশেষ 0 থেকে 30 থেকে 60 কিলোমিটার মধ্যে অবস্থান করে, মহাসাগরের নিচে এবং মহাদেশের নিচে হচ্ছে তোমার অবস্থান করে কত 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে। এই ভূত্বক স্যার দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক মহাদেশ, মহাসাগরের যে ভূত্বক আছে সেটা আমরা সীমা বলবো, যাকে সীমা বলবো, মহাসাগর সীমা বলবো। এই সীমায় যে এটা তো হচ্ছে স্যার এখানে যেটা থাকে ধাতু, কিন্তু এখানে শিলা কি থাকে, শিলা যদি বলে তাহলে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, মহাসাগরীয় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলা দেখতে কিরকম হয় স্যার, না ব্যাসল্ট শিলা দেখতে ষড়ভুজাকার হয়, এটা হচ্ছে কোড, ব্যাসল্ট শিলা দেখতে কি ষড়ভুজাকার হয়। আর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ স্যার সবসময় কি হয় চ্যাপ্টা, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ চ্যাপ্টা হয়। আর গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ গোলাকার হয়। আর গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ গোলাকার, তার মানে গ ফর গ্রানাইট, গ ফর গোল, গোলাকার মনে রাখবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এই জায়গা থেকে যদি আমরা আসি তাহলে এইখানে ভূত্বক কমপ্লিট, এই ভূত্বক এই ম্যান্টেল, তার মানে এখানে ভূত্বক, এটা অ্যাস্ট্রোস্ফিয়ার, এটাকে ম্যান্টেল বা গুরুমণ্ডল বলে, আর এইটাকে বলা হয় স্যার কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে তিনটে ভাগে ভাগ করি। অ্যাস্ট্রোস্ফিয়ার ইজ এ পার্ট অফ মেন্টাল বা গুরুমণ্ডল, অ্যাস্ট্রোস্ফিয়ারকে অ্যাকচুয়ালি গুরুমণ্ডলেরই একটা অংশ ধরা হয়। তার মানে আমরা যে লেয়ারটাকে ভূত্বক এখানে আছে এটাকে বলা হয় স্যার গুরুমণ্ডল, এইটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই তিনটেকেই যদি ধরি তাহলে এই তিনটে স্তর ভাগ হয়েছে কিসের কারণে, অ্যাকচুয়ালি ভূমিকম্পের ওয়েভসের উৎপত্তি অনুসারে যখন এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তখন ভূবিজ্ঞানী যারা ভূমিকম্প মানে নিয়ে রিসার্চ করে এই বিজ্ঞানীগুলো স্যার এই স্তরগুলোকে আলাদা আলাদা করে ভাগ করেছে। তার মানে